জনসাধারণ থেকে দূরত্ব সৃষ্টি করে নয়, জনসম্পৃক্ততা স্বাভাবিক রেখেই সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে এসএসএফ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, জনগণই সরকারের প্রাণশক্তি। এ সময় শৃঙ্খলা, সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে বাহিনীর সদস্যদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আপেল মাহমুদ। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও আমন্ত্রিত বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধানদের নিরাপত্তা দিয়ে থাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ। বাহিনীটির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ দরবারে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে এসএসএফের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন মহাপরিচালক। আমি ধন্যবাদ জানাচ্ছি কমান্ডার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং সকল সদস্যকে নিরাপত্তার কাজে সার্বক্ষণিক আমাদের পাশে থাকার জন্য। প্রধানমন্ত্রী বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর দায়িত্ব পালন করেন এসএসএফের প্রতিটি সদস্য। পেশাগত দায়িত্ব অর্জনের পাশাপাশি দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান সরকার প্রধান। পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রত্যেকেই দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলী নিয়েই নিজেদেরকে তৈরি করে অর্পিত দায়িত্ব পালন করতে হবে, যেটা তো করে যাচ্ছ। তারপর আমি তোমাদেরকে বলবো যে সবসময় এই কথাটা মাথায় রাখবে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। কারণ নিজের ভিতরে যদি দৃঢ়তা না থাকে, সততা না থাকে এবং নিরলসভাবে দায়িত্ব পালনের সেই কর্তব্য নিষ্ঠা না থাকে, তাহলে সফলতা অর্জন করা যায় না। দেশের মানুষের জন্য আওয়ামী লীগ সরকারের পথ চলা উল্লেখ করে নিরাপত্তার নামে জনগণ থেকে যেন তাকে বিচ্ছিন্ন করা না হয় সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা রাজনীতি করি, আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। এই জনগণের শক্তিটা নিয়েই আমরা চলি। কাজে এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়, আমি জানি এটা কঠিন দায়িত্ব, তারপরেও এই দায়িত্ব এদিকটাও নজর রাখতে হবে যে এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি, এই মানুষদের নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়েই দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যায়। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাবো। কারণ এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। আমি বলি মাঝে মাঝে একটু রাগ হয়ে যায় যখন আমাদের লোকজনকে বেশি করা হয়, তো আমি বলবো যে এই বিষয়গুলো একটু সংবেদনশীলতার সাথে দেখা দরকার। ধারাবাহিকভাবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় উন্নয়নগুলো দৃশ্যমান হচ্ছে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামীতে মানুষের জীবনমান উন্নয়ন ও দারিদ্র্যের হার শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করে যাচ্ছে তার সরকার। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।